সো গুড, আসলেই মজা। ফিশ টিক্কা প্রথমেই যেটাকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। অনেক বড় বড় ক্র্যাব দিয়ে এটা বানানো হয়েছে, বেশ মজা, এটা খুব মজা। এই চিকেনটা ভালো লেগেছে, এই ফিশটা ভালো লেগেছে। নর্মাল কাচ্চি বিরিয়ানির মতো না, বাট অনেক ফ্লেভারফুল। মুরগ টিক্কা মানে এত কঠিন নাম যে মুখ দিয়ে আসতেও খুব কষ্ট। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, একদম স্ট্রেট ছোটবেলায় চলে গেছে। ওকে, ওয়াও। হ্যালো, দিস ইজ উত্রিকা ফ্রম মুর্শিদাবাদ ব্লগস। আজকে আমি এসেছি গুলশান পিঙ্ক সিটির উপরে অবস্থিত দ্য রিয়েল লাউঞ্জে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য রিয়েল লাউঞ্জের সব কিছু, খাবার, পরিবেশ, ডেকোরেশন। আমার সাথে নাইস ডেকোরেশন। প্রথম ইমপ্রেশন হিসেবে আমি একটা কথা বলবো, ডেকোরেশন দেখে আমি খুবই আশ্চর্যিত হয়েছি, বিকজ আমি এক্সপেক্ট করিনি এতটা সুন্দর ডেকোরেশন হবে। আমি জানি না আমার ক্যামেরায় কেমন দেখা যাবে, কিন্তু আপনারা যখন এসে এখানে খেতে আসবেন তখন আপনারা দেখবেন যে এটা ডেকোরেশন ওয়াইজ, লাইটিং ওয়াইজ, যেটা আজকাল খুব ইম্পর্টেন্ট কোথাও যাওয়ার জন্য। আমরা এখন সবাই ছবি তুলতে পছন্দ করি, সো একটা রেস্টুরেন্টের লাইটিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ছবিটা তুলে আমি ঠিক হবে। তো এখানে লাইটিং বলেন, ডেকোরেশন বলেন, খুবই সুন্দর, এবং খাবারগুলো দেখে কিন্তু আমার কাছে খুবই মজা লাগছে। এখন আমি চলে যাব স্টার্টার নিতে, আর আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি নিলাম, কি কি খেলাম এবং কেমন সেগুলো খেলাম। তো এখানে আছে অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, স্প্রিং রোল, চিকেন, বিবিকিউ উইংস। ওয়াও, এখানে 4 প্রকারের স্যুপ দেখেছি। একটা হচ্ছে ইটালিয়ান স্পাইসি স্যুপ, একটা থাই ক্লিয়ার স্যুপ, একটা থাই স্যুপ এবং একটা শেফ স্পেশাল স্যুপ। পার্সোনাল ফেভারিট বলতে গেলে আমার একটা স্যুপ আছে, সেটা হচ্ছে থাই ক্লিয়ার। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। এখানে আছে প্রনস, মাশরুম, চিকেন, জিঞ্জার, মানে থাই ক্লিয়ার স্যুপে যা যা ফ্লেভার প্রয়োজন একটা থাই ক্লিয়ার স্যুপকে মজা করতে, তার সবগুলি আছে। আমি এখন এটা টেস্ট করে দেখি। So good, so good. Perfect. Perfect combination of flavors. এখানে লেমন গ্রাসের যে ফ্লেভারটা এত দারুণ আসছে, লেমন জুস দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে। সো ফুল অফ ফ্লেভার্স। একটা স্যুপের এনজয় করতে যা যা লাগে তার সব কিছু আছে। আপনারা এখানে এসে অবশ্যই এই স্যুপটা তো অবশ্যই ট্রাই করে দেখবেন। স্প্রিং রোল, এটা ভেজিটেবল স্প্রিং রোল।
ভালো নর্মাল। ওকে, আমি এখন চিকেন স্যালাডটা ট্রাই করব। ইয়াম। চিকেন স্যালাডে পর্যাপ্ত পরিমাণে চিকেন পাবেন আপনারা। এটা হচ্ছে চিকেন গ্রিল চিকেন। গ্রিল চিকেন, রাইট, এটা গ্রিল চিকেন। তো গ্রিল চিকেনের সাথে একটা সস দেওয়া আছে, আমি সসটা দিয়ে খেয়ে দেখি। চিকেনের টেস্ট নর্মাল, বাট সস দিয়ে খাওয়ার কারণে এটা টেস্টটা একটু ডিফারেন্ট। অন্থনি তো ট্রাই করা হয়নি এখনো। ভালো। আচ্ছা, এটা এখন চিকেন চিকেন ফ্রাই। ভালো, অনেক বেশি ভালো সেটা বলবো না, কিন্তু ভালো। স্টার্টারে আমি দুটো আইটেম মিস করে গিয়েছিলাম, পরে গিয়ে দেখলাম ওখানে আছে চিকেন টোস্ট আর ফিশের একটা আইটেম। সো গিয়ে দেখি মাত্র 3-4টা রয়ে গেছে, আর এটাও মনে হয় 3-4টা রয়ে গেছে, মানে এত মানুষ পছন্দ করেছে। তো আমার মনে হলো এই দুটো তো আমার ট্রাই করা উচিত। তো আমি এখন ট্রাই করে দেখি এগুলো কেমন। এটা হচ্ছে চিকেন টোস্ট, ব্রেডের উপরে চিকেনের একটা লেয়ার করে টোস্ট করা হয়েছে। আসলেই মজা, আসলেই মজা। আমি বলবো যে স্টার্টার আইটেম হিসেবে এখানে 2-3টা আইটেম খুবই আনকমন আছে, খুবই আনকমন। আপনারা এসেই দেখতে পারবেন জিনিসটা। এবার ফিশের এটা আমি জানি না এটা কি ফিশ দিয়ে বানানো, বাট ফিশ টিক্কা। চলে আসলাম মেইন কোর্স নিতে। মেইন কোর্সে ঢুকেই আমি প্রথমেই যেটাকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম, যেটা সাধারণত অন্য বুফেতে কখনোই আপনারা পাবেন বলে আমার মনে হয় না। সেটা হচ্ছে নাসি গোরেং। ক্র্যাব, আমি ক্র্যাব খাই না, সো আমি এটা নিব না। অনেক বড় বড় ক্র্যাব দিয়ে এটা বানানো হয়েছে, মানে ছোট ছোট পিস করে বানানো। আমি যেটা বলছিলাম যে চিকেন টোস্ট শেষ হয়ে গিয়েছিল, বাট ওরা এটা রিফিল করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আবার রিফিল, বিকজ এটা এতটাই মজা যে সবাই। যেটা বলছিলাম যে পেয়েছি নাসি গোরেং। আমার দেশের বাইরের নাসি গোরেং খাওয়ার অভিজ্ঞতা আছে, সেটার সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে আমাদের রেগুলার ফ্রাইড রাইস, বাট টেস্টি। প্রন ওয়েস্টার সস, বেশ মজা। ওয়েস্টার সস দিয়ে, বেল পেপারস দিয়ে, অনিয়ন দিয়ে খুব ভালো করে একটা গ্রেভি একটা আইটেম, যেটা রাইসের সাথে আপনাদের খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মেক্সিকান চিকেন। সো আমি ট্রাইং একটু সুইট, একটু সুইট টেস্ট ওয়াইজ ওকে। এইটা একটা ফিশ আইটেম, এটা মেক্সিকান, নো নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট এটা একটা ফিশ আইটেম।
এটা খুবই মজা। এটা সিজনিং চিকেন। এটা আমাদের ময়দার সাথে কোটিং করে চিকেনটাকে বানানো হয়েছে। স্পাইস আছে, একটু স্পাইসিও একটু সুইটও, সো টেস্টটা আপনার কাছে ভালোই লাগবে। এটা স্টার বিফ ফ্রাই, অনেক বিফ, মানে সলিড বিফ। আমরা অনেক সময় গিয়ে দেখি বুফেতে যে সলিড মাংস পাওয়া যায় না, বাট এটা একদম সলিড পিস। একটু ড্রাই, কিন্তু আপনার এটা ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে। আমার কাছে পার্সোনালি যেটা ভালো লেগেছে, এই চিকেনটা ভালো লেগেছে, এই ফিশটা ভালো লেগেছে, মানে একটু গ্রেভি আইটেমটা ভালো লেগেছে। বিফটা যেহেতু একটু ড্রাই, যারা একটু ড্রাই পছন্দ করেন তাদের ভালো লাগে। এখন আমি নিয়ে এসেছি ওনাদের যে ইন্ডিয়ান সেকশন আছে, ইন্ডিয়ান সেকশনের খাবারগুলোকে। এটা আছে কাচ্চি বিরিয়ানি, গার্লিক নান, এটার নাম হচ্ছে রামপুরি মাখছি, একটা আছে বাঞ্জারা মুর্গ টিক্কা, এটা নর্মাল চিকেন টিক্কা, আর এটা হচ্ছে বিফ ঝাল, বিফ বুন, হ্যাঁ, আর সাদা ভাত। সো আমি এখন প্রত্যেকটা একটু একটু খেয়ে আপনাদেরকে বলছি কোনটা খাবো। কাচ্চি বিরিয়ানি নর্মাল কাচ্চি বিরিয়ানির মতো না, বাট অনেক ফ্লেভারফুল। এবার আমি একটু নানটা ট্রাই করি। নানটা ট্রাই করবো, প্রথমে রেগুলার চিকেন টিক্কাটা দিয়ে ট্রাই করি। নানটা খুব ভালো, চিকেন টিক্কা আমরা যেমন খেয়ে থাকি সেরকমই ভালো। এখানে 2 রকমের চিকেন আছে, বাঞ্জারা মুর্গ টিক্কা, মানে এত কঠিন নাম যে মুখ দিয়ে আসতেও খুব কষ্ট। খুব সফট, মানে হাত লাগাতেই ভেঙে গেছে এমন সফট। এটাতে দারচিনির একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি, ভালোই লাগছে, চিকেনের সাথে ভালোই যাচ্ছে। এবার মাখছি, আমার মনে হয় নানের সাথে বা ভাতের সাথে আপনারা এই কয়েকটা আইটেম আপনারা ট্রাই করতে পারবেন। আমি এর আগে শুনেছি যে বিফের এই আইটেমটা নাকি খুবই মজার, আমি এখন এটা ট্রাই করব। মানে আমি খুবই কম খেয়েছি, কিন্তু সত্যি কথা একটু একটু করে খেতে খেতে যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে যেন আমার পেট ফেটে যাবে। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো ভর্তা আছেই এখানে, আপনারা ভাত দিয়ে ভর্তাও খেতে পারবেন। বাট বুফেতে এসে কে ভর্তা খেতে চায়, রাইট? মেইন কোর্স শেষ করে ফেলেছি, এখন আমি ডেজার্ট নিয়ে এসেছি। আপনারা ডেজার্ট দেখতেই পাচ্ছেন, আমি ট্রাই করেছি প্রমিনেন্ট যেসব আইটেমগুলো আছে সেগুলো আনার, যেমন শাহি টুকরা আছে, এখানে ফিরনি আছে, এটা হচ্ছে আমাদের রেগুলার যে পুডিং ক্যারামেল সেটা, ভ্যানিলা কেক, চকলেট কেক, এখানে আছে জর্দা, এটা হচ্ছে ক্রিম লাসি, এখানে আছে গোলাপ জামুন, আর এটা ভ্যানিলা মুজ। তো কোনটা দিয়ে আগে ট্রাই করবো? কোনটা? আমি কেক দিয়ে শুরু করি। আমাকে একদম স্ট্রেট ছোটবেলায় চলে গেলাম, মানে ছোটবেলায় পেস্ট্রি কেক যেরকম খেতাম দোকান থেকে কিনে, একদম এক্স্যাক্ট সেই পেস্ট্রি কেক, এক্স্যাক্টলি ক্রিম লাসি।
আমার মনে হয় ক্রিম লাচ্ছিটা আমরা এখন চিনি অনেকটা নবাবী সেমাই, রাইট? নবাবী সেমাই। So good. So good. একদম একটা ক্রিস্পি ক্রিমের উপরে একটা ক্রিস্পি লাচ্ছি টেস্টটা খুব দারুণ লাগছে, খুবই মজা। জর্দাটা দেখে একদমই রেগুলার মনে হচ্ছে, রেগুলার একটু ড্রাই বাট ভ্যানিলা মুভ, কাস্টার্ড পাউডারের যে টেস্টটা আসে, ভ্যানিলা মুভের টেস্টটা ঠিক সেরকম কাস্টার্ড পাউডার। বাকি আছে আমাদের গোলাপ জামুন। গোলাপ জামুনটা খেয়ে দেখি। মোটামুটি গোলাপ জামুনটা মোটামুটি। চকলেট কেকটা একটু হার্ড মনে হচ্ছে আমার কাছে, একটা পপ দরকার ছিল বাট ইটস ওকে, একটু হার্ড। ওকে, এটাকে আমি অত ভালো রেটিং দিব না। এখানে যে কাপগুলো খেলাম তার মধ্যে পিছিয়ে থাকবে এইটা আমার মোস্ট ফেভারিট, পুরি গ্রিন কালার। পুডিংটা খুব মজা, অনেক বেশি সুইট না, মানে যারা অনেক বেশি সুইট খেতে পারেন না তারা এটা ট্রাই করবে, কারণ এটা খুবই মাইল্ড সুইট। শাহি টুকরা, আমি সব জায়গায় আজকাল শাহি টুকরা থাকে না, বাট কিছু কিছু রেস্টুরেন্টে থাকে, তার মধ্যে আমি এখানে রিয়েল লাউঞ্জে এসে দেখলাম শাহি টুকরা আছে। এবার পিড়িটা দেখি কেমন। আমি ভেবেছিলাম সবগুলোর মধ্যে আমার পুডিংটা বেশি ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি সো আমি একটা ওভারঅল রিভিউতে চলে যাচ্ছি। এখানে যদি অ্যাটমসফিয়ার চিন্তা করি, খুব ভালো, লাইটিং ভেরি গুড। একটা রেস্টুরেন্টের জন্য আমার মনে হয় যে লাইটিং খুব ইম্পর্টেন্ট। আমার কাছে খুব ভালো ডেকোরেশনস, আপনারা ডেকোরেশনস দেখে পছন্দ করবেন। তো এখানে আসলেই যে একটা ফিল গুড হবে ওটা আপনাদের ভালো লাগবে। এরপর চলে যাচ্ছি স্টার্টার সেকশনে। এমন কিছু আইটেম আছে যেগুলো খুবই আনকমন, যেগুলো আপনারা অন্য জায়গায় পাবেন না। সো আমার কাছে খুব ভালো লেগেছে। স্যুপ আছে 4 রকমের, বললাম যে যার পার্সোনাল প্রেফারেন্সেস অনুযায়ী আপনারা স্যুপ খুঁজে পাবেন এখানে। তবে বুফেতে এসে অনেকে স্যুপটা পছন্দ করেন না, বাট আমি পার্সোনালি স্যুপ পছন্দ করি। স্টার্টার ওভারঅল রিয়েলি গুড। এবার আসি মেইনসে দুটো সেকশন আছে, একটা ইন্ডিয়ান আর একটা হচ্ছে চাইনিজ এবং সিচুয়ান। আমার কাছে ভালো লেগেছে চাইনিজ পার্ট। যারা মিট লাভার্স বা চিকেন লাভার্স, আমি বলবো যে তারা অবশ্যই এখানে আসা উচিত, কারণ আপনারা এখানে প্রচুর মিটের আইটেম পাবেন। একটা জিনিস আমি বলবো এখানে মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের যে দেশি চাইনিজ ফ্রাইড রাইস। আমি দেখেছি যে আমার সাথে আরও অনেকেই খুঁজছিল। ডেজার্ট আমি এখনো খাওয়া শেষ করতে পারিনি, কারণ আমি অলরেডি ফুল, আমি আস্তে আস্তে খাবো। ডেজার্টে সবচেয়ে ভালো লেগেছে আমার ফিরনি, তারপরে ছিল
নবাবী সেমাই, যেটাকে ওনারা দিচ্ছেন ক্রিম লাসি বলে। নবাবী সেমাইটা খুব ভালো, আর বাকিগুলো ওভারঅল টেস্টি, আপনারা ভ্যারাইটি আইটেমস পাবেন। আর অনেকে আছে সালাদ খুব পছন্দ করেন, তারা সালাদ সেকশনে কি দেখবেন, সালাদ সেকশনে আপনারা ফিশ সালাদ যেমন পাচ্ছেন, এবং তেমনিভাবে পাচ্ছেন চিকেন স্যালাড, তেমনি পাচ্ছেন বিফ স্যালাড, সেখানে প্রন স্যালাডও আছে, ক্র্যাব স্যালাডও আছে। সো আমি যদি একটা ওভারঅল রেটিং করি, রেটিং করলে আমি এখানে 10-এ এই রেস্টুরেন্টটাকে দিব 9। আমি ফ্রাইড রাইসটা যদি করতে আমি আমার 0.5 বাড়িয়ে দিলাম। দ্য রিও লাউঞ্জ সবার পরিচিত একটা জায়গায় অবস্থিত, সেটা হচ্ছে গুলশান 2 সার্কেলের দ্য পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সের 7th ফ্লোরে। আর আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সাইনিং অফ টুডে পুষ্পিকা, পুষ্পিকা।